মিরতিঙ্গা চা বাগান সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার অবস্থিত। শ্রীমঙ্গল থেকে এর দূরত্ব প্রায় 18 কিলোমিটার। এটা হচ্ছে মিরতিঙ্গা বাজার। তো আপনারা এখান দিয়ে গেলেই সেই চা বাগান সেটা দেখতে পাবেন। বাজার থেকে কিছুটা সামনে এগোতেই যেন সময়ের সাথে পরিবর্তন হচ্ছে প্রকৃতির রূপ। আমরা এখন আছি মিরতিঙ্গা চা বাগান। সিলেটের কথা চিন্তা করলে বা শ্রীমঙ্গলের দিকে আসার কথা চিন্তা করলে এটা একটা স্পট হতে পারে ঘোরার জন্য। এবং এখানে অসংখ্য ছোট বড় পাহাড় আছে যেখানে চা পাতি চাষ করা হয়। দেখতে ভীষণ ভালো লাগে। আপনারা তবে মিরতিঙ্গাটা আসলে একটু সময় নিয়ে আসবেন, কারণ যেহেতু দূরের যাত্রা, সো যাতে একটু ভালো একটা সময় স্পেন্ড করতে পারেন। এটা বেশ ভালো বড়সড়ই একটা এরিয়া বলা যায়। মিরতিঙ্গা চা বাগানের বিশেষত্ব হলো এর শান্ত পরিবেশ। কমলগঞ্জের সবচেয়ে সুন্দর ও শান্ত চা বাগান হলো এই মিরতিঙ্গা চা বাগান। পাখির ডাক আর বাতাসের শব্দ ছাড়া এখানে আর কোনো আওয়াজই নেই। তাই আপনি প্রকৃতির আসল রূপটা উপভোগ করতে হলে আসতে পারেন মিরতিঙ্গা চা বাগান। এই আঁকাবাঁকা রাস্তা আসলে যেটা মুগ্ধকর পরিবেশ তৈরি করেছে এখানের, মানে গ্রামের দৃশ্য কি এটার থেকেও সুন্দর এই এলাকাটা বা এই মিরতিঙ্গা চা বাগান। খুবই সুন্দর এলাকা, আপনারা অবশ্যই আসতে পারেন। আসলে ভালো লাগবে যদি চা বাগান দেখতে চান। সুন্দর একটি এলাকা বা সুন্দর একটি চা বাগান আসলে, এবং এরিয়াটাও আসলে বিশাল বড় এটার। এবং উপরে হচ্ছে মেঘ জমে গিয়েছে, কখন বৃষ্টি নেমে যায় ঠিক বুঝতে পারছি না। তবে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব এই মিরতিঙ্গা চা বাগান। তবে মেঘটা কিন্তু অসাধারণ লাগছে আসলে, এবং সাথে হচ্ছে প্রবল বাতাস। খুবই সুন্দর লাগছে আসলে। আপনি কি জানেন একটি চা গাছ কত বছর অবধি বেঁচে থাকতে পারে? একটি চা গাছ সাধারণত 50 বছর থেকে 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিন্তু চা বাগান ব্যবস্থাপনার সুবিধার্থে গাছগুলোকে নির্দিষ্ট উচ্চতায় ছাঁটাই করে রাখা হয়, যাতে পাতা তোলা সহজ হয়। সবাই চা বাগান দিনে দেখে, কিন্তু সন্ধ্যার মিরতিঙ্গা চা বাগানের রূপ যেন একেবারেই অন্যরকম। দেখুন, চারপাশটা শান্ত হয়ে আসছে, যেন পাহাড়গুলো এখন ঘুমনের প্রস্তুতি নিচ্ছে। অন্ধকার ঘনিয়ে আসছে, এখন ফেরার পালা। কিন্তু এই সন্ধ্যার নীরবতা আর চা বাগানের ভেজা মাটির গন্ধটা মনে হয় দীর্ঘ সময় আমাদের সাথে থাকবে। আজ বিদায় নিচ্ছি এই মিরতিঙ্গা চা বাগান থেকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং ভালো থাকুন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।